আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো। অনেক দিন পর প্রায় তোমরা হয়তো ভিডিও দেখতেছো, বাট আমি বোর্ডের সামনে দাঁড়াইছি প্রায় হচ্ছে 3-4 মাস, তারও বেশি, 5 থেকে 6 মাস পর। তো এটা একটা রেগুলার ক্লাস না, একটা জাস্ট সিম্পল অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, তোমরা যারা অনেক দিন থেকে ক্লাসের জন্য ওয়েট করতেছিলা, তোমাদের অবশ্যই ক্লাস দিব। আমি ভাই যখন বলছি ক্লাস দেবো, ভাই নিজে পার্সোনাল লাইফে কিছু সমস্যা ছিলাম, তারপর হচ্ছে পার্সোনাল লাইফ বলতে একাডেমিক লাইফে পড়াশোনার প্রেশার, তারপর হচ্ছে এই যে তোমাদের ক্লাসগুলো দিছো, সেখান থেকে আসলে এডটেক থেকে আসলে মোটিভেশন হারাই ফেলছে। এডটেক বাংলাদেশে যে টক্সিক হয়ে গেছে, প্লাস হচ্ছে বিজনেস রিলেটেড কিছু প্রবলেম, সো সবকিছু মিলে আসলে ক্লাস দেওয়া হয়ে উঠছিল না। বাট আমি যখন বলছি যে তোমাদের ক্লাস দিব, অবশ্যই ক্লাসগুলো দিব তোমাদের, বাট হয়তো একটু দেরি হবে। যাই হোক, আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইন্ডস্পার্ক 26। আমি ক্লাসের মাঝখানে প্রায় বলি বিভিন্ন ধরনের কম্পিটিশনে জয়েন করার জন্য তোমাদের। তুমি ক্লাস 6-এ পড়ো, 7-এ পড়ো, এসএসসি তে থাকো বা এসএসসি তে থাকো, ইট ডাজেন্ট ম্যাটার। তোমাকে এই টাইপের যদি কম্পিটিশন গুলো তুমি জয়েন করো, এইটা তোমার লাইফে, এডুকেশনাল লাইফে বলো, তারপর হচ্ছে প্রফেশনাল লাইফে বলো, বিশাল বড় একটা অ্যাডভান্টেজ দেবে। তো এরকম একটা কম্পিটিশন আমাদের ভার্সিটির অস্ট ইনোভেশন এবং ডিজাইন ক্লাব আয়োজন করতেছে। মাইন্ডস্পার্কস 2026, 2023-তে আমি পার্টিসিপেট করছিলাম, 2024-এ মোস্ট প্রবাবলি দু একটা সেগমেন্টে পার্টিসিপেট করছি, বাট এইটাই পার্টিসিপেট করা হয় নাই, কারণ হচ্ছে এখন তো সিনিয়র হয়ে গেছি, এখন পার্টিসিপেট করা যায় না। তারপরও আমি জাস্ট অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, বিকজ হচ্ছে বর্ণমালা হচ্ছে এটার মানে এই ইভেন্টের একটা কাইন্ড অফ পার্টনার। সো এখানে হচ্ছে অনেকগুলো সেগমেন্ট আছে, যেটা হচ্ছে প্রজেক্ট শোকেসিং, তোমাদের যদি কোনো প্রজেক্ট থাকে, তারপর হচ্ছে লাইন ফলোয়ার রোবট, তারপর হচ্ছে পোস্টার পিস, তারপর হচ্ছে ট্রাস্ট চ্যালেঞ্জ, অ্যাড স্প্রিন্ট, অ্যাড তৈরি করার কম্পিটিশন, তারপর হচ্ছে টেকনো ক্যাড, তারপর হচ্ছে বিজনেস কেস, তারপর হচ্ছে সকার বোর্ড, তারপর হচ্ছে কোড ফ্রন্ট চ্যালেঞ্জ। তো সব টাইপের বিজনেস বলো, তারপর কোডিং বলো, রোবোটিক্স বলো, সব রিলেটেড মানে আছে, সেগমেন্ট আছে। তোমরা চাইলে জয়েন করতে পারো। এসএসসি তে কয়েকটা সেগমেন্ট হচ্ছে এসএসসি, তারপর হচ্ছে হাই স্কুল লেভেল পর্যন্ত ওপেন আছে। আমি যখন 2023-তে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, যখন পার্টিসিপেট করি, তখন দেখছি একটা টিম আসছিল ক্লাস 7-এ অথবা 6-এ পড়ে, সেন্ট জোসেফের 4টা স্টুডেন্ট, এবং সবাই জাজ সহ কম্পিটিটর যারা আছে। হ্যাঁ, অবভিয়াসলি ওরা কিছুই পারে না, ওটা হচ্ছে সকার বোর্ডে পার্টিসিপেট করছিল। ওরা হচ্ছে ব্যাটারি দিয়ে, সবাই হচ্ছে ভালো ভালো লাখ লাখ টাকার বোর্ড বানায় নিয়ে আসছে, আর ওর হচ্ছে জাস্ট ছোট ব্যাটারি দিয়ে পার্টিসিপেট করছে। তো সবাই হচ্ছে জাজরা সহ পার্টিসিপেন্টরা সবাই ছবি তুলতেছিল, ওদের দিতেছিল, মানে উৎসাহ দিতেছিল। দেখে এই কম্পিটিশন গুলো তুমি হয়তো খুব বেশি কিছু আবিষ্কার করে নিয়ে যাবে না, বা একটা এলএফআর বানাইলে, একটা সকার বোর্ড বানাইলে তোমার কিছু হবে না। একটা বিজনেস কেস কম্পিটিশন তুমি যদি চ্যাম্পিয়ন হও, তাহলে হয়তো তুমি দুনিয়ায় উল্টাই ফেলতে পারবে না। বাট তোমার পার্সোনাল যে ডেভেলপমেন্টটা হবে, তোমার যেই অন্য পার্টিসিপেন্ট আছে তাদের সাথে যে কানেকশনটা বিল্ড হবে, তারপর হচ্ছে তুমি যে নতুন নতুন জিনিস জানতে পারবা, সেটা তোমাকে ফিউচার অনেক অ্যাডভান্টেজ দেবে, এবং তোমার সিভিটাও আস্তে আস্তে ভারী হবে। সো আই হোপ তোমরা এটা জয়েন করবা। আমি ডোন্ট নো ভিডিও যাইতে যাইতে কয়টা সেগমেন্টের ডেডলাইন থাকে, তারপরও শুধুমাত্র এই কম্পিটিশন না, এটা আমরা পার্টনার এই জন্য না, যে কোনো ধরনের কম্পিটিশনে তোমরা জয়েন করবা, যাতে তোমাদের সিভিটা ভারী হয় এবং প্রফেশনাল লাইফে ভালো করতে পারো, কারণ এআই তোমাদেরকে অনেক প্যারা দিবে ফিউচারে কিন্তু। সো দ্যাটস ইট, আমাদের ক্লাস শীঘ্রই আসতেছে। হোপফুলি এখন হচ্ছে আমি হচ্ছে এই ভিডিওটা রেকর্ড করে সাথে সাথে হচ্ছে বাস ধরতে যাবো, আমার বাস আছে, একটু গ্রামের বাড়িতে যাবো। যাই হোক, দেখা হবে হয়তো কোনো ক্লাসে। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড সবসময় যেটা বলি, সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।